বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, ল্যাংটা বান মারা শত্রুর উপরে। আপনার দুশ্মন, কঠিন দুশ্মন এবং কঠিন শত্রুর উপরে ল্যাংটা বান মারতে পারবেন। এই বান কখনো ফেল করবে না। তবে বান মারার আগে কিছু কথা অবশ্যই শুনবেন, কারণ অযথা যদি কোনো মানুষের উপরে আপনি এই কাজ করেন তাহলে আপনি নিজে ব্যক্তিগতভাবে নিজে কিন্তু শেষ হয়ে যাবেন তাৎক্ষণিক। এটা খুব পাওয়ারফুল। আমি সম্পূর্ণ মন্ত্র এবং নিয়ম বলে দেব। দয়া করে আপনারা সঠিকভাবে যদি করতে পারেন শত্রুর উপরে, তাহলে সেই জালিম শত্রু যেভাবেই যেখানে থাকুক একেবারে শেষ হয়ে যাবে। সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। একটি করে লাইক করবেন, কমেন্ট না যদি করেন একটি করে লাইক করবেন। আর যদি কিছু জানার থাকে, কোনো অংশ না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন। আরেকটা কথা, যদি কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, প্রতি শুক্রবারে আমি 3টা করে মন্ত্র দিই, টোটাল 12টা মন্ত্র 4 শুক্রবারে মাস হিসাবে। যদি তারা আর অনেক কিছু শেখার যদি কিছু থাকে আপনাদের, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অবশ্যই শিখতে পারেন। আজকের যে ল্যাংটা বান, এটার নিয়মটা কিন্তু খুব কড়া। বান চালাবেন যে কোনো অমাবস্যা অথবা শনিবার মঙ্গলবার দক্ষিণ দিকে মুখ করে। কালো কাপড় পরিধান করে নেবেন, মাথাটা ঢেকে নেবেন। অবশ্যই আপনার শরীরটা ভালো করে বন্ধ করে নিতে হবে এবং ঘর থেকে যখন বাহির হবেন সূরা আতাল কুরসি দিয়ে 3বার পড়বেন, 3টে তালি দিয়ে ঘরটা বন্ধ করে দিয়ে তারপর বান মারতে যাবেন। কারণ আপনি বান ক্রিয়া করলে আপনার ফ্যামিলির উপরে কিন্তু কোনো রকমের একটু ভুল হলে কিন্তু সমস্যা হতে পারে। বুঝে শুনে করবেন। আপনি যদি কোনো বিপদগ্রস্ত হন, আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না। আমি শুধু জালিম শত্রুর উপরে বান চালানোর অনুমতি দিচ্ছি। কোনো সাধারণ মানুষ, কোনো অনর্থক কোনো মানুষের উপরে কষ্ট করে এটা করবেন না, তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন। নিয়মটা ভালো করে শুনবেন। নিয়ম হলো, শ্মশানের মাটি প্রথম, পাগল কুকুরে যেখানে প্রস্রাব করে সেখান থেকে মাটি, পাগল মানুষে যেখানে প্রস্রাব করে সেখান থেকে মাটি, শ্মশানকালী মন্দির থেকে মাটি, এইসব মাটি সংগ্রহ করতে হবে। আমি আবার বলছি, নিয়মটা ভালো করে শুনবেন। শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন, পাগল কুকুর যেখানে প্রস্রাব করে সেখান থেকে মাটি সংগ্রহ করবেন, পাগল মানুষ যেখানে প্রস্রাব করে সেখান থেকে মাটি সংগ্রহ করবেন, মাতা শ্মশানকালীর মন্দিরের থেকে মাটি সংগ্রহ করবেন। তারপর এই মন্ত্র 7বার পড়বেন, 7টি ফু দেবেন। মন্ত্রটা দেখেন স্ক্রিনে। দিয়ে এই মন্ত্র 7বার পরে 7টি ফু দেবেন। সেই মাটি, যে কয়টা মাটি সংগ্রহ করেছেন, সেই মাটি যদি শত্রুর গায়ে একটু দিতে পারেন, তাৎক্ষণিক খেলা শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা প্রয়োজনে আরও একবার বলতেছি, সবাই শুনবেন। 1 নাম্বার, শ্মশান থেকে মাটি সংগ্রহ করবেন। 2য় নাম্বার, পাগল কুকুর যেখানে প্রস্রাব করে সেখান থেকে মাটি সংগ্রহ করবেন। 3য় নাম্বার, পাগল মানুষ যেখানে প্রস্রাব করে সেখান থেকে মাটি সংগ্রহ করবেন। তারপরে হলো মাতা শ্মশানকালী মন্দির যেখানে আছে সেখান থেকে মন্দিরের সামনে থেকে মাটি সংগ্রহ করবেন। এই মাটি সংগ্রহ করে একত্র করে এই মন্ত্র 7বার পড়ে 7টি ফু দিবেন। দিয়ে শত্রুর গায়ে একটু মাটি ছিটা দিবেন, তাহলেই শত্রুর খেল খতম হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তবে সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। কখনো কোনো রকমের যদি ভুল করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন।
আমি আমার চ্যানেল কিন্তু কখনো দায়ী থাকবো না এবং মন্ত্রের সম্পূর্ণ মন্ত্র আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা নিবেন এবং নিয়ম ভালো করে শুনে নেবেন দয়া করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর এই বান ক্রিয়া কিন্তু খুব খাতারনাক। আপনারা বুঝে শুনে করবেন। অনেক ভাইয়ের অনুরোধে আজকে দিছি। কারণ আমি চ্যানেলে বান দিতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম